দেখো রাতভর আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রো সেশনে স্যাভি যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা স্যাভি রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে স্যাভি রিং ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রেট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট থাকবে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় মোট 2টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কনভারসেশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কনভারসেশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু স্যাভিজ রিং ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক্রাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেমেট রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্যাভি কালাবেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু স্যাভি কালাবেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু রাখা আছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টে কিন্তু আমাদের স্যাভি কালাবেশন স্পেশাল যে কারের স্কিন ডিজাইন করা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের স্যাভি কালাবেশন স্পেশাল কিন্তু আফতার ব্যানারও কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, স্পিন করে যদি তোমাদের পছন্দের আইটেম রেট না পাও প্রত্যেক স্পিনে কিন্তু তোমরা টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের আইটেম রেটগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আচ্ছা, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এখানে আমাদের লেজেন্ডারি আইটেম রেট কিন্তু একাধিক নাই, তো সেক্ষেত্রে কিন্তু স্পিনের মাধ্যমে বান্ডেল পাওয়ার আশা করাটা একদমই বোকামি। আমার জাস্ট আফতার ব্যানার আর গাড়িগুলো কিন্তু স্পিনের মাধ্যমে পেয়ে গেলে হবে। তবে এই স্পিনে জাস্ট 24টা টোকেন দিচ্ছে ভাই, এত কম টোকেন। আগের থেকে কিছু টোকেন ছিল, তো সব মিলিয়ে কিন্তু আমাদের এখন 52টা টোকেন আছে। আচ্ছা, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। সেকেন্ড স্পিন আমরা যে কোনো একটা আইটেম রেট পেয়ে যাই কিনা। আরে ভাই, আফতার দিচ্ছে মনে হচ্ছে, আফতার দিচ্ছে। ও, গাড়িও দিচ্ছে, সিরিয়াসলি? আমাদের কিন্তু কারের যে স্কিনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে, তবে এটার কোনো অ্যাবিলিটি নাই। আর আমাদের আফতার যেটা চাইছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। আর কিছু না, জাস্ট আমাদের ব্যানারটা দিলেই হবে। ব্যানারটা কি দিবে? ব্যানারটা তো দিবে আশা করি, কারণ এতগুলো স্পিন করব। আমাদের কিন্তু টোকেন মাত্র 73টা হয়েছে, তো 200 টোকেন হতে হতে প্রায় অনেকগুলো স্পিন করতে হবে। এক্ষেত্রে ভাই ব্যানারটা দিয়ে দিচ্ছে। আর কোনো বান্ডেল কি পাবো? এটা আশা করাটা বোকামি হয়ে যাচ্ছে। বান্ডেল দিবে না হয়তো, আমাদের কিন্তু টোকেন অলরেডি 103টা হয়ে গেছে। এই স্পিনে কিন্তু আমরা অনেকগুলো টোকেন পাইছি, প্রায় 30টার উপরে। প্রায় সবগুলো আইটেম রেডি তো আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেলাম। বান্ডেলটা কি দিবে? না দিয়ে দিবা? মেল বান্ডেল অথবা ফিমেল বান্ডেল? ফিমেল বান্ডেলটা দিবে না, কারণ ফিমেল বান্ডেলটা এখানে সবচেয়ে রেয়ার আইটেম আমি দেখলাম। ফিমেল বান্ডেলটা দেখতে সুন্দর, তবে মেল বান্ডেলটা দেওয়া উচিত। মেল বান্ডেলটা কি দিবে? না, হয়তো বা দিবে না। দাও না দাও। আরে ভাই, যে কোনো একটা কারের স্কিনটা আবার দিচ্ছে। এখানে কারের স্কিন আমরা 40টা টোকেন পাইছি ভাই। আমাদের কি টোকেন হয়ে গেছে? কয়টা? 176টা টোকেন হয়েছে। ব্রো, একটা বান্ডেল দিয়ে দাও। একটা বান্ডেল দিয়ে দিলে আমাদের কিন্তু অনেকগুলো টোকেন বেঁচে যাবে। দাও না দাও, দিয়ে দাও। আবার আফতারটা দিচ্ছে যদিও। ভাই, একটা বান্ডেল আশা করছিলাম। আমাদের টোকেন হয়তো হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 201টা টোকেন কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু আর স্পিন করতে হবে না। এখন কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে প্রথমত মেল যে বান্ডেলটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নেব 100 টোকেন দিয়ে। তো আমরা কিন্তু আমাদের যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। বান্ডেলটা যে আমাদের কাছে আহামরি খুব বেশি ভালো লাগছে বিষয়টা এমন না, আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা ভালো লাগে না। জাস্ট এটার যে শার্টটা রয়েছে এটা মোটামুটি সুন্দর, তবে ফিমেল বান্ডেলটা কিন্তু ভাই সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। ফিমেল বান্ডেলটার ড্রেসে কালার কম্বিনেশন প্লাস এটার যে ইফেক্ট এবং এটার যে আমাদের ডিজাইনটা সেটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। তো আমরা কিন্তু ইভেন্ট থেকে খুবই অল্প সময় কিন্তু প্রত্যেকটা আইটেমটা কিন্তু বের করে নিতে পারছি। এখন আমরা যেটা করবো, আমরা যেসব আইটেম রেটগুলো পাইছি এগুলো তোমাদের কিন্তু রিভিউ করে দিব। ও মা, এটা কি দেখছি? সে তো আমার চেয়েও ফার্স্ট, সে কিন্তু বের করে ফেলছে ভাই, ভালো। আর যাই হোক, এখন হচ্ছে আমরা কিন্তু মেল ফিমেল 2টা বান্ডেল পেয়েছি এবং তার পাশাপাশি আফতার ব্যানার এবং একটি গাড়ি স্কিন। ঠিক আছে, এখন প্রথমত আমাদের যে মেল বান্ডেলটা রয়েছে এটা আসলে কেমন, এটার যদি রেটিং দিতে বলো, এটার যদি প্যান্টের দিকে তাকাও ভাই, প্যান্টটা মোটামুটি সুন্দর আছে, আমার কাছে কিন্তু প্যান্টটা ভালো লাগছে। আর এটা যদি জুতার কথা বলো, জুতাটাও কিন্তু খুবই ইউনিক। এটা কিন্তু জুতাটার কালারটা আমার ভালো লাগছে। তবে এটার যে আমাদের জামাটা যে আহামরি খুব বেশি সুন্দর খুব বেশি ইফেক্টিভ আমার কাছে এমনটা মনে হয় না। হ্যাঁ, তুমি চাইলে জামাটা আলাদা কম্বিনেশন করতে পারো, তবে ভাই আর যাই করো, এটার যে হেয়ারটা রয়েছে এই বাটি কাট হেয়ারটা ইউজ করো না, মানে একদমই ফালতু লাগতেছে। আর এটার যে চশমাটা রয়েছে ভাই একদম ফালতু। এটার হেয়ার অ্যান্ড এটার চশমাটা বাদে বাকি পার্টগুলো তুমি কিন্তু কম্বিনেশন করে পড়তে পারো। আর যদি ফিমেল বান্ডেলটার কথা বলো, একটু ফিমেল বান্ডেলটা দেখাই, ওয়েট আমাদের অ্যানিমেশনটা আগে যাক।
এখানে ফিমেল বান্ডেলের কিন্তু আমাদের জুতাটা সুন্দর আছে, আমাদের প্যান্টটা তো অনেকটা সুন্দর, আমাদের জামাটা অনেকটা সুন্দর, খুবই ক্লাসিক ডিজাইন করা হয়েছে। এবং এটার যে হেয়ারটা আছে, সত্যি কথা বলতে মেয়েদের জন্য কিংবা যারা মেয়ে ক্যারেক্টার ইউজ করে তাদের জন্য এই হেয়ারটা সত্যি অনেকটা কিন্তু ইফেক্টিভ এবং সুন্দর হবে। তবে এটার যে আমাদের কি বলে চশমাটা রয়েছে, এই চশমাটা আমার কাছে ভালো লাগে নাই, মানে একদম ফালতু করা হয়েছে। এই চশমাটা একটু যদি কালো দিত, একটু যদি আমাদের গোল টাইপের দিত, আমার মনে হয় ভালো লাগতো। যাই হোক, চশমা বাদে তোমরা কিন্তু বাকি পার্টগুলো ইউজ করতে পারো। আর যদি প্রোফাইলের কথা বলো, প্রোফাইলে আফতার ব্যানারগুলো আমি একটু দেখাই। এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের আফতার, যেটা দেখতে সুন্দর লাগছে। তবে ব্যানারের যদি কথা বলো, ব্যানারটা অতিরিক্ত পরিমাণ কিন্তু ডিজাইন করে ফেলছে, যার কারণে ব্যানারটা আমার কাছে ভালো লাগে নাই। কার কাছে কেমন লাগছে? আমার কাছে অন্তত ভালো লাগে নাই। ব্যানারটা তোমরা নিও না, আফতারটা চাইলে নিতে পারো। আর গাড়ির স্ক্রিনে যদি কথা বলো, ভাই গাড়ির স্ক্রিনটা দেখতে লেজেন্ডারি, তবে এখানে কোনো অ্যাবিলিটি নেই। তো অ্যাবিলিটি বাদে কোনো গাড়ির স্ক্রিন এখন ইউজ করাটা কিন্তু একদমই বোকামি হয়ে যাবে। তো এই কয়টা আইটেম রেট তো ছিল, আর কোনো আইটেম রেট তো আমি দেখছি না। আমাদের কিন্তু যতগুলো আইটেম রেট ছিল আমি কিন্তু এক্সচেঞ্জ করে তোমাদের রিভিউ করে দিলাম। এই তো এই বেশি পূজাগুলো মাঝে মধ্যে ভালো লাগে না, মানে আমি এখানে বললাম যে ইভেন্টের বান্ডেলগুলো পরে থাকতে, ও আবার পরে ফেলছে আমাদের ছেলের বান্ডেল। মানে সিরিয়াসলি এত ঝামেলাগুলো হয়? আরে চেঞ্জ করো রে ভাই, মানে দেখছো এটা কোনো কথা? ফিমেল বান্ডেলটা পড়েছিল, ওটা ভালো লাগছিল না, ওখান থেকে থুয়ে আবার এটা পড়ছে। আচ্ছা যাই হোক, আমাদের মেল ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, মেল ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি করা হয়েছে, তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো। আর দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 5606 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 4466 ডায়মন্ডের মতো আছে। তার মানে মোটামুটি 1140 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট বের করে নিতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছ। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।